আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ওয়েব ডেভেলপমেন্টের 18 নম্বর পার্টের সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা সিএসএস কিভাবে ইউজ করতে পারি এবং ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন সিএসএস সম্পর্কে আমরা জেনেছি, এবং ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয় সেটাও আমরা জানি। তো আজকে আমি ইন্টারনাল সিএসএস ব্যবহার করেই সিএসএস এর চারটা প্রপার্টি সম্পর্কে বলবো। নাম্বার 1 উইথ, এবং নাম্বার 2 হাইট, নাম্বার 3 ব্যাকগ্রাউন্ড কালার, নাম্বার 4 ফ্লোট। ওকে, তো আমি যদি এক্সাম্পল দেই, আমি একটা ইমেজ নিয়ে আসছি এখানে। এখানে দেখতেছেন এটা হচ্ছে কন্টেন্ট, হাইট এবং উইথ। ওকে, আমরা সাধারণত জানি হাইট কি এবং উইথ কি। ঠিক সেম ভাবে সিএসএস এর মধ্যে হাইট অর্থাৎ টপ বটম, এদিকে কমা বাড়া অর্থাৎ এর যে হাইট কতটুকু হবে এটা দেওয়ার জন্য আমরা হাইট প্রপার্টি ব্যবহার করে থাকি, এবং লেফট রাইট বাড়া কমার জন্য, লেফট রাইটে বাড়ানো বা কমানোর জন্য আমরা উইথ ব্যবহার করে থাকি। হাইট এবং উইথ এর ভ্যালুগুলো আমরা পিক্সেলের মাধ্যমেও দিতে পারি এবং পার্সেন্টেজ এর মাধ্যমেও আমরা দিতে পারি। আমরা চাইলেই পিক্সেল ব্যবহার করতে পারি, চাইলেই পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। তো আমরা দেখব কখন কোনটার প্রয়োজন হয়। আমরা প্রয়োজন অনুযায়ী যখন যেখানে যেটার প্রয়োজন হবে আমরা তখন সেখানে সেটা ব্যবহার করব। তো এটা গেল হাইট এবং উইথের পার্থক্য এবং দুইটা কিভাবে কাজ করে। ওকে, এরপর আমি ফ্লোট লেফট এবং রাইট বোঝানোর জন্য আরেকটা ইমেজ নিয়ে আসছি। এখানে এখানে দেখতে পারতেছেন, আমি যদি সাধারণত এক্সাম্পল মানে পূর্বে যে এইচটিএমএল স্ট্রাকচারটা দেখাই, এখানে দেখেন একটা কন্টেন্ট ধরলাম, এটা একটা ইমেজ বা এটা একটা ডিভ। ওকে, ডিভের মধ্যে প্যাডিং মার্জিন বা উইথ দিয়ে এরকম করা হয়েছে। এরপর নিচে কিছু টেক্সট আছে, এরপর আবার সেম একটা কন্টেন্ট আছে, এরপর আবার কিছু টেক্সট আছে। তো এটা হচ্ছে সাধারণত এইচটিএমএল স্ট্রাকচার। আর এখানে দেখতে পারতেছেন আপনারা ফ্লোট লেফট এবং রাইট দেওয়ার পর, অর্থাৎ ফ্লোটের দুইটা ভ্যালু হয়, ফ্লোট প্রপার্টির দুইটা ভ্যালু হয়, একটা নম্বর লেফট এবং আরেকটা হচ্ছে রাইট। এখানে দেখতে পারতেছেন যখনই ফ্লোট লেফট দেওয়া হয়েছে, এর নিচের যে কন্টেন্টগুলো আছে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়ে গেছে। আর যখন এটাকে ফ্লোট রাইট দেওয়া হয়েছে তখন নিচের কন্টেন্টগুলা এখান থেকে আসছে, এখানে শেষ হচ্ছে, এখানে, মানে এভাবে এসে 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 এদিকে শুরু করছে আর কি। এটা হচ্ছে ফ্লোট লেফট এবং রাইটের পার্থক্য। তো চলুন আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে যাই। তো আমি এখান থেকে আমি একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করে নেই। সরি, ফ্লোট। ওকে, এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে রান করাই। এখানে আমি একটা সর্বপ্রথম ফাইল ক্রিয়েট করে নেই, index.html। ওকে, এখানে আমি html এর স্ট্রাকচারটাকে নিয়ে আসি, এখানে লিখে দেই ফ্লোট। বাস, এখন আমি যেটা করব, এক মিনিট। তো দেখতে পারতেছেন এখানে আমি html এর স্ট্রাকচার নিয়ে আসছি। এখানে সর্বপ্রথম আমি একটা ডিভ নিব। আমি আজকে করব কি, আচ্ছা আমি সর্বপ্রথম ওই যে ইমেজটা দেখাইলাম এখানে এটার মতো একটা স্ট্রাকচার বানায় দেখাই। ওকে, এখানে সর্বপ্রথম আমি একটা ডিভ নিব, ডিভ, ডিভের ভিতরে আবার একটা ডিভ নেই, এরপর এখানে একটা ডিভ নেই। এটা হচ্ছে মেইন ডিভ। আমি এখানে একটু কমেন্ট করে দেই, মেইন ডিভ। ওকে,
এখানে আমি মেইন ডিফ লিখে দিলাম, আর এখানে আমি প্যারেন্ট ডিফ লিখে দিই, প্যারেন্ট ডিফ। এবং এখানে আমি একটা ডিভ নিলাম, এটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ এখানে যদি ইমেজটা দেখাই, এই যে কন্টেন্টটা এটা নিচ্ছি আমি এই ডিভের ভিতরে। এরপর আরেকটা ডিভ নেই, ডিভের ভিতরে আমি দেই পি ট্যাগ দেই, ওকে। এবং এখানে লোরেম 300, ওকে। কন্ট্রোল এস, এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ওয়ার্ড চলে আসছে, লেখা চলে আসছে, ওকে। আমি এটাকে একটু মিনিমাইজ করে দেই, ব্যাস। এখন আমি যেটা করব, এই প্যারেন্ট ডিফটাকে ডুপ্লিকেট করে দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল এস, ওকে। প্যারেন্ট ডিফটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম। এবার এটার একটা ক্লাস দেই, ক্লাস আমি দিলাম কন্টেন্ট। এবং এটার আরেকটা ক্লাস দেই কন্টেন্ট 1 দেই, এটা কন্টেন্ট 1, আর এখানে দেই আমি কন্টেন্ট 2, ওকে। ক্লাস কন্টেন্ট 2, ব্যাস। এখন এই কন্টেন্ট 1টাকে ধরি, তার আগে আমি একটা কাজ করি, এখানে টাইটেলের নিচে উপরে বা নিচে যেখানে দেই সমস্যা নাই, এখানে আমি একটা স্টাইল ট্যাগ দিই। দেওয়ার পর এখানে আমি যেটা করব, এই কন্টেন্টটাকে ধরব, কন্টেন্ট এটা হচ্ছে ক্লাসকে ধরার নিয়ম কি, ডট দিতে হবে, এরপর ক্লাস নেম দিতে হবে, এরপর এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে আপনি ক্লাসটাকে ধরলেন, অর্থাৎ এটার সাথে আপনার রিলেশন হয়ে গেল, ওকে। এখন আপনি এখানে যা করবেন এটার মধ্যে পাবে। তো এটার যদি আমি দেই উইথ দেই 500 পিক্সেল, ওকে। আমরা জানি পিক্সেলেও দিতে পারি, পার্সেন্টেজেও দিতে পারি। যখন পার্সেন্টেজে দেওয়া উইথ দেওয়া হবে, তখন সে কি করবে, আপনার ব্রাউজারের ফুল উইথটা ধরবে, ধরে এটার মধ্যে থেকে পার্সেন্টেজ ভাগ করবে, ওকে। এরপর এটার একটা হাইট দেই, হাইট কত দিতে পারি, হাইটও দিলাম 500 পিক্সেল, 500 পিক্সেল। এখানে কিন্তু উইথ এবং হাইট পাইছি, সরি আমি ওটাকে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, ওকে। দেখতে পাচ্ছেন এটা আমার HTML ফাইলটা, ওকে। এখানে পি গুলো পাচ্ছে না কেন, এই যে পি গুলো নিচে চলে আসছে, যেহেতু উইড হাইট 500 পিক্সেল দিছি। আমি এটাকে একটু কমায় দেই, 200 দিলাম। এখন যদি আমি সেভ দেই, এখানে এসে রিলোড দেই, এখানে যেহেতু এই এটা যদি কমায় দেই, দেখেন এর উইডটা পেয়ে গেছে, এটার ওই যে ফাঁকা ডিফটা উইড পেয়ে গেছে। আমরা সেটা বুঝতে পারতেছি এই কন্টেন্টের মাধ্যমে, উইড এবং হাইট পেয়ে গেছে। আমি যদি ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, ওকে। এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, দেখেন এটার একটা উইড এবং হাইট পেয়ে গেছে। তো আমরা চাচ্ছি এই লেখাটা এখান থেকে শুরু হবে। তো এটার জন্য আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা তো দেখাইলাম, এখানে আপনি কোনো কালার কোড দিতে পারেন বা সরাসরি কালারের নামটা লিখে দিতে পারেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে, ওকে। তো আমরা চাচ্ছি এই লেখাগুলো এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু করার জন্য কি করতে হবে, এটাকে ফ্লোট লেফট দিতে হবে, লেফট দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এখন এখানে যান, দেখেন এটা লেফটে চলে আসছে, বাকি জায়গাটা ও ছেড়ে দিছে। আমরা জানি একটা যখন ডিভ বা যে কোনো কিছু লিখলে সেটা পুরা জায়গাটা ধরে থাকে। যখন আমরা এটাকে কোনো একদিকে পার্টিকুলার ভাবে তার যতটুকু উইথ ততটুকুই যদি দিতে চাই, তাহলে তাকে আমি ফ্লোট ব্যবহার করতে পারি। যখনই আমি ফ্লোট লেফট ব্যবহার করছি, তখনই এটা এদিকে চলে আসছে। আমি যদি এই কন্টেন্টটাকে এখন বাড়াই, এই
এপি ট্যাগ, কন্ট্রোল ডি। এখন দেখবেন নিচ পর্যন্ত চলে আসছে, দেখেন এটা এদিকে আছে এবং এই কন্টেন্টগুলা এখান থেকে এদিকে চলে আসছে। আমি যদি এটার নিচে একটা এইচআর ট্যাগ দেই, এই ডিফটার নিচে এইচআর হরিজন্টাল রো, আমরা জানি এইচআর ট্যাগ কিভাবে ব্যবহার করা হয়। এটা দেখেন, এটা কিন্তু নিচের কন্টেন্ট, আর এগুলো হচ্ছে উপরের কন্টেন্টগুলা। যখন আমি এটাতে ফ্লোট লেফট ব্যবহার করছি তখন এটা এই দিক থেকে বাকি জায়গাটুকু ধরে রাখছে। এখন এই নিচে আরেকটা যে কন্টেন্ট ডিভ আছে, সেই ডিভটাকে যদি আমি এইখানে কন্টেন্ট 2 আছে, এটাকে যদি আমি ধরি, ধরার পরে এখানে যদি আমি ডট কন্টেন্ট 2 দেই, দেওয়ার পরে যদি এটাতে আমি ব্যাকগ্রাউন্ড উইথ দেই, উইথ সেম আমরা দিলাম, এগুলোই কপি করে নিয়ে আসি তাহলে সুবিধা হবে, এবং এটাকে ফ্লোট লেফটটা উঠাই দিলাম, আর এখানে লিখে দিলাম গ্রিন। ওকে, এখন এখানে আসেন, দেখেন এটা কিন্তু তার যে উইড হাইট এটা নিয়ে নিছে, কিন্তু লেখাগুলো কন্টেন্টগুলো নিচে আছে। তো আমি চাচ্ছি এটা এই দিকে চলে আসুক, এখানে চলে আসুক, এবং এই লেখাগুলো এরপর থেকে এইদিকে শুরু হোক। ওকে, তো এটা করার জন্য এটাকে এখন আমার ফ্লোট দিতে হবে, ফ্লোট রাইট। ওকে, এখন আপনি সেভ দেন, দেখেন এটা রাইটে চলে গেছে এবং টেক্সটগুলা এই দিক থেকে শুরু হয়েছে আর কি। তো আমি যদি টেক্সটগুলাকে বাড়াই তখন দেখবেন, তো এর যতটুকু হাইট আছে ততটুকু জায়গা এদিকে ছেড়ে দিয়ে বাকি নিচে চলে আসবে, আসার পরে এর নিচ থেকে আবার এর লাইনগুলো শুরু হবে। ওকে, আমি যদি এখন এটাকে বাড়াই, এই পি ট্যাগটাকে যদি আমি এখান থেকে ডুপ্লিকেট করে দেই, এখন আপনারা দেখতে পারবেন, দেখেন এটা এর জায়গাটুকু ছেড়ে দিয়ে নিচ থেকে আবার সে লাইন শুরু করেছে আর কি। এটা হচ্ছে ফ্লোট লেফট এবং রাইটের কাজ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কোড কেয়ার বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।